বাংলাদেশের লোকেরা আমি দেখছি প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক বা বাংলাদেশ প্রতিদিন পড়ছে না, তারা ইউটিউব চ্যানেল, আপনার চ্যানেল বেশি দেখছে, নবনীতাকে বেশি দেখছে, মিল্টনকে বেশি দেখছে। তার কারণ কেন? কারণ মেইন স্ট্রিম মিডিয়া খবর দিতে পারছে না। মেইন স্ট্রিম মিডিয়া ভারতবর্ষে, আমি বলছি না যে মেইন স্ট্রিম মিডিয়া অসাধারণ কাজ করছে, কিন্তু অন্তত পক্ষে কিছু খবর তো দিচ্ছে। এখানে তো কোনো খবরই নেই। প্রাইম মিনিস্টার গেছে, চিফ অ্যাডভাইজার গেছে ইউকেতে, সেখানে প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়নি, সেটা ঘুরিয়ে ফিরিয়ে ভিতরের পাতায় ঢোকানো একটা ছোট্ট খবর বেরিয়েছে যে উনি বলেছেন দেখা হয়নি এই কারণে। যে কোনো দেশে খবর হবে যে ইউকের প্রাইম মিনিস্টার দেখা করেনি। না, বাংলাদেশে গণমাধ্যম খুবই নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা তো আপনি আমরা সবাই কম বেশি জানি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম দেখলে পত্রিকা বলুন, টেলিভিশন চ্যানেল বলুন, বাংলাদেশের আসল চিত্র এখন আর পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে গৌতম আপনি লাহিড়ী যদিও বলছিলেন যে আমার, ভারতীয়রা এখন অনেক বাংলাদেশের পত্রিকা পড়ার চেষ্টা করে। কিন্তু না আসল না, খবর আমরা তো চেষ্টা তারা করি আপনাদের কি হচ্ছে সেটা জানার জন্য, তাতেও কোনো খবর পাই না সত্যি কথা বলতে। খবর পাওয়া যায় না। আমরাও পাই না। এখন এক, আমার প্রশ্নটি হচ্ছে জয়ন্ত রায়চৌধুরী আ যদি পেপাররা ইন্ডিপেন্ডেন্ট না থাকে, আপনি ইলেকশন কি করে করবেন? কি ইলেকশন হবে আপনার? যদি পেপাররা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্রেজাল না করতে পারে কে জিতবে কে হারবে কার কি চান্স আছে, তাহলে ইলেকশন কি হবে? তো একটা আনঅ্যানাউন্সড ইলেকশন, এটা তো কোনো মানে গ্রামের ইলেকশন এর থেকে পজিটিভ, মোর পজিটিভলি হয়। রাইট। তো সেক্ষেত্রে আমি যেটা প্রশ্নটি বারবার করার চেষ্টা করছি সেটি হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের অফিস সংক্রান্ত যেটি গৌতম লাহিড়ী বলছিলেন যে আমেরিকাতে তো আওয়ামী লীগের অফিস আছে, বিএনপির অফিস আছে, জাতীয় পার্টির সবগুলো রাজনৈতিক দলের কিন্তু এখানে অফিস আছে। আ ইংল্যান্ডে আছে। পৃথিবীর সব জায়গাতেই সব দেশে কিন্তু ওই দেশের আওয়ামী লীগ আছে। ওই দেশের বিএনপি আছে। এটা আমরা বিদেশে যেখানেই আমরা বাংলাদেশীরা যাই সেখানে একটা শাখা খুলি। যদিও ধরেন আমেরিকার আইন অনুযায়ী কিংবা বাংলাদেশের ইলেকশন কমিশনের আইন অনুযায়ী এরকম শাখা কিন্তু খুলতে পারে না। কিন্তু আপনারা জানেন যে আমরা রাজনীতি অনেক ভালোবাসি যে কারণে এই আওয়ামী লীগ, বিএনপি সারা পৃথিবীতে আমরা করি আরকি। তো ভারতে তো এরকম নাই। এইরকম কোনো শাখা কোনো দলের নাই। আ কিন্তু এখন তাহলে কেন অন্য দেশগুলো ধরেন আমেরিকাতে, ইংল্যান্ডে অন্যান্য যেসব জায়গায় আওয়ামী লীগ, বিএনপির অফিস আছে সেই দিকে আঙ্গুল না তুলে শুধুমাত্রই কি ভারতের বিরোধিতা কিংবা ভারতের দিকে আঙ্গুল দেয়ার জন্যই কি প্রশ্নটি তোলা হয়েছে? নাকি এর পেছনে অন্য কোনো প্রেক্ষাপট থাকতে পারে? তো ডোমেস্টিক পলিটিক্স, আপনাদের ওখানে ডোমেস্টিক পলিটিক্স ইজ প্রো আর অ্যান্টি ইন্ডিয়া। এখন ইন্ডিয়াকে দোষী দাঁড় করিয়ে আপনারা ওখানে পলিটিক্স খেলছে ওরা। পায়ে পা তুলে ইউনুস তো বরাবরই যুদ্ধ করে যাচ্ছে ভারতবর্ষের সঙ্গে। যুদ্ধ তো আর করতে পারছে না, ওই বক বক করে যাচ্ছে। তাতে সে ভাবছে কিছু পপুলারিটি সে নিজে পাবে, কারণ ইউনুস ইজ ইনক্রিজিংলি বিকামিং আনপপুলার। আজকে সাধারণ লোক যারা ইউনুসকে সমর্থন করেছিল প্রথমে 5ই আগস্টের পরে, 8ই আগস্টে উনি এসেছিলেন, তারা আজকে সবাই ইউনুসকে গালাগাল দিচ্ছে। আপনারা তো ওপেনলি, আমি যা শুনতে পাচ্ছি, একের পর এক লোক বলছে ইউনুস সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলছে, টেলিনর ইত্যাদি ইত্যাদি, নোবেল প্রাইজ নিয়ে প্রশ্ন তুলছে। এগুলো তো ইউনুস ইজ বিকামিং ইনক্রিজিংলি আনপপুলার। সেখানে একমাত্র পথ ইউনুসের পক্ষে দেখছে যে একটাই পথ আছে, ভারতের বিরোধিতা যদি করতে পারে তাহলে কিছু হবে। একটা চিঠি পাঠিয়ে দিল, এখানে অফিস আছে। কি ভিত্তি যেখানে অফিস আছে? কোন ছবি দেখেছে? কোথাও ছবি এসছে? কোনো ভিডিও ফুটেজ এসছে? কিচ্ছু আসেনি। আমার দেশ বলে একটি পত্রিকা আপনাদের দেশে, সেটা আমরা সবাই জানি কোন পার্টির পত্রিকা, এবং তারা আগেও অনেক অনেক রকমের মিথ্যাচার করে এসছে, অনেক রকমের। এই তো আমার বন্ধু গৌতম লাহিড়ীকে তারা ডিপ স্টেটের এজেন্ট বলে আখ্যা দিয়েছে। আমি এর জন্য কৃতজ্ঞ, আমি এর জন্য কৃতজ্ঞ, আমি এর জন্য কৃতজ্ঞ, আমি সম্মান দিয়েছি, কৃতজ্ঞ। সেই পেপারের ভিত্তিতে তারা লিখেছে যে নাকি শেখ হাসিনা একটা অফিস খুলেছে, তার আগে একটা লিখেছিল যে কলকাতা অফিস খুলেছে, তার ভিত্তিতে এই চিঠিটা পাঠিয়েছে। মানে এর থেকে আনইন্টেলিজেন্ট এবং বোকা বোকা চিঠি আমি ডিপ্লোম্যাটিক কোনো যুদ্ধেতে দেখতে পারিনি। এত যে মানে ল্যাটিন আমেরিকাতে তো মানে রেশারেশি যুদ্ধ চলে বিভিন্ন দেশের মধ্যে। আপনি জানেন ফুটবল ম্যাচ নিয়ে শুধু যুদ্ধ হয়ে গেছে, অ্যাকচুয়াল যুদ্ধ, ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ হয়েছে। সেখানেও এরকম বোকা বোকা কেউ চিঠি লেখে না, যে একটা কোন একটা বাজে পত্রিকা যার কোনো মানে ভিত্তি নেই, সেই পত্রিকাটা কোন সোর্সকে বেস করে স্টোরি লিখেছে সেটার ভিত্তিতে একটা চিঠি চলে এলো, নোট ভার্বেল চলে এলো যে আপনাদের এখানে অফিস খুলেছে। তো ভারতবর্ষের এখানে তো হাসবে লোকেরা যে
কোনো অফিস নেই, কিছু নেই বলছে। আমাদের দেশে অফিস আছে, ডালাই লামার গভর্নমেন্ট ইন এক্সাইল আছে, এটা তো ফ্যাক্ট, সবাই জানে। কোনদিন তো চায় না সেটা নিয়ে চিঠি লেখেনি ভারতবর্ষকে যে কেন আপনাদের এখানে গভর্নমেন্ট ইন এক্সাইলের অফিস আছে। আমরা রিকগনাইজও করি না সেই গভর্নমেন্ট ইন এক্সাইলকে, কিন্তু গভর্নমেন্ট অফ টিবেটের একটা ইন এক্সাইল অফিস আছে, এটা তো ফ্যাক্ট। কিন্তু বাংলাদেশের সত্যি সত্যি কোনো পার্টির অফিস নেই, কোনো পার্টিরই অফিস নেই, আওয়ামী লীগেরও নেই। এবং সেইভাবে বাংলাদেশি তো সেই রকম ভাবে মানে একজোট হয়ে যেমনি নিউ ইয়র্কে বা লন্ডনে থাকে সেরকম ভাবে তো এখানে থাকে না, যে এখানে অফিস করবে, এখানে পলিটিক্স করবে। আমি নিজের চোখে দেখেছি সাউথ হলে যুদ্ধ হচ্ছে, অ্যাকচুয়াল যুদ্ধ হচ্ছে বিটুইন বিএনপির সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থক। ও আমাদের নিউ ইয়র্কে প্রায়ই হয়। নিউ ইয়র্কে প্রায় মারামারি হয়। বুঝতে পেরেছি। তার মানে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে ২-৩ দফায় তার যারা ভারতে অবস্থান করছেন এরকম কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। ৩ দফায় সম্ভবত। আ সেটা তিনি যেখানে বৈঠকগুলো করছেন সেটিকে কি তার অফিস বলা যায় গৌতম লাহিড়ী? না, তিনি যেখানে আমি প্রথম কথা হচ্ছে বলতে পারবো না যে তিনি কাদের সঙ্গে বৈঠক করেছেন। একজন দুজনের কথা আমি শুনেছি করেছেন হয়তো বৈঠক। একজন কেউ চিকিৎসার জন্যই দিল্লিতে ছিলেন, তিনি তখন দেখা করেছিলেন। আর বাকিদের সঙ্গে হয়তো ভিডিও মারফত। রাজনৈতিক একটা প্রক্রিয়া তো করতে 1 বছর হয়ে গেল, ফলে একটা রাজনৈতিক প্রক্রিয়া, এত বড় দল, রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার জন্য তিনি হয়তো কথাবার্তা বলেছেন। অফিস, এটা তো হচ্ছে এই সংবাদটা যেটা প্রকাশিত হলো, এই দল তো ভারতীয় সাংবাদিকদের প্রতি তীব্র অনাস্থা। এদের প্রত্যেককে সম্পাদকের উচিত সব সাংবাদিকের চাকরি খেত কলকাতায়। গোটা বাংলাদেশ জেনে গেল এখানে একটা অফিস, তোমরা কলকাতায় থেকে জানতে পারলে না? এত বড় অপদার্থ সাংবাদিক তোমরা নাকি পুলিশ জালের মতো প্রাইজ পাওয়ার কথা দাবি করো। এইটা দেখে তো মানে কলকাতার সম্পাদকরা, তারা, আমি মানে ভেতরে ভেতরে জানি তারা ওই জয়ন্ত যেটা শুরু করেছিল আমি সেটাতেই বলবো, তার পাত্তা দিচ্ছেন তারা। এটা হচ্ছে ব্যাপার, মানে মানে সিরিয়াসনেসটা না আপনাদের নিজেদের খুব লঘু করে ফেলছেন আর কি, লঘু করে ফেলছেন। এটা কলকাতায় ধরুন অতগুলো বড় বড় কাগজের অফিস, দীর্ঘ তাদের সাংবাদিকতার ইতিহাস, তারা কেউ জানতে পারলাম জায়গাগুলো নিউ টাউন এবং উল্লেখ করে দেওয়া হচ্ছে নিউ টাউন একটা ছোট জায়গা, এমন কিছু একটা বিশাল জায়গা তা নয়। সেখানে একটা অফিস খুলে বসে আছে, তাদের কিভাবে হচ্ছে, তাদের একটি প্রথম একটা বোধহয় পশ্চিমী বাংলা, বিবিসি বাংলা প্রথমে সংবাদটা করেছিল। আমি সাংবাদিককে আর বিব্রত করতে চাই না, চাপে পড়ে করেছিলেন বলে পরে শুনেছি আমি আর কি। যাই হোক, তাকে করতে বলা হয়েছিল, বিবিসি বাংলাও চাপে পড়ে এরকম নিউজ করবে? আরে তা না হলে বিবিসি বাংলার লোক পোস্টিং হয় প্রেস মিনিস্টারের। আচ্ছা, এটা হয়েছে তো। আপনি আকবরের কথা বলছেন, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পারছি না, সেটা আগে ধরুন আওয়ামী লীগের সময় হয়েছে, যারা আওয়ামী লীগ মন্ত্রী ছিলেন তাদের প্রেস মিনিস্টারের পোস্টিং হয়েছিল। এখন যারা পোস্টিং হয়েছে তারাও তো একটা পন্থী না, সেটা তো মানতে হবে, তারাও তো একটা পন্থী। এবং আমার বক্তব্য হচ্ছে শুধু যেটা বলছিলাম যে এই যে দপ্তরের খবর, এটা নিয়ে এত বেশি বাংলাদেশ, তার মানে কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রেস মিনিস্টারের কথা উল্লেখ করতেই ভয় পেয়েছে যে এই বোধহয় শেখ হাসিনা চলে গেলেন। এটা ওরা লেখেননি, আমি যেটা বলেছিলাম সেটা ওরা আর লেখেননি। আমি বলেছিলাম উনি কিন্তু ফিরছেন এই মাসে, সেটা আর লেখেননি। সেটা লিখলে আবার যদি বিপরীত প্রতিক্রিয়া হয়, যেটা ওদের শুট করে সেটা লিখেছে। আমি বলেছিলাম 31 আগস্টের মধ্যে শেখ হাসিনা ঢাকায় ফিরবেন, ঢাকা বলিনি, বাংলাদেশে ফিরবেন। কিন্তু আমি তো জানি না, শুনেছিলাম সেরকম একটা কথা, কোনো একটা নেতার মুখ থেকে শুনেছিলাম। তো সেগুলো ছাপা হয়নি, সেটা ভালো করেছেন ওরা গুরুত্ব না দিয়ে। কিন্তু হয়তো ভেবেছেন সে কারণে যে আমি ডিপ স্টেটের লোক, হয়তো সব জানি। ডিপ স্টেটই চমকে গেছে খুব আমাকে ডিপ স্টেটের লোক ভেবে আর কি। জয়ন্ত জানে এখানে ক্লাব কি ধরনের ভাবে সাংবাদিক অধিকার নিয়ে সোচ্চার, এবং সেটা যে কোনো সরকারি হোক, সেটা মোদী সরকারি হোক। আপনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে 31 অক্টোবরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন? আমি এরকম একটা শুনেছিলাম যে ভিত্তিটা ছিল এই, দেখুন ওনার সঙ্গে তো আমার কোনো কথা হয়নি, আমি সেটা বলতে পারবো না। উনি তার আগে শুরু করেছিলেন ভিডিও কনফারেন্স, এবং তখন তার মধ্যে উনি বারবারই মানুষ, বিশেষ করে এই চিন্তাটা তার এসেছিল যখন গোপালগঞ্জে তার খাস তালুক, সেখানে যখন নৃশংসভাবে অত্যাচার হলো এবং সেনাবাহিনীর প্রকারান্তরের সাহায্যে, এবং সেই জায়গাটা থেকে খুবই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এবং সেই আবেগের কথাটা
তিনি প্রকাশ করে ফেলেছিলেন কোনো একজন আওয়ামী লীগ নেতার কাছে, যিনি দেখা করতে গিয়েছিলেন। তিনি বলছেন আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, আমাকে ফিরতেই হবে, আমি যাই হোক, আমাকে গ্রেপ্তার করুক, মেরে ফেলুক, আমি ফিরব। এবং সেইটার কারণেই তখন তারপরে আমি জানি তার পরিবারের কিছু লোক তাকে বুঝিয়েছেন বা কথা বলেছেন, তারা যে যেখানে আছেন, যে না এটা আপা এখন এই সময় এটা নয়, এরকম গেলে তো আপনাকে ওরা মেরে ফেলবে না, আপনাকে তো মব জাস্টিস, যেটা হচ্ছে আপনার মতো একটা মানুষ পেলে তো মব জাস্টিসের চূড়ান্ত উদাহরণ দেখবে, যে তালিবানরাও হবে সেরকম একটা দেখতে পাবে। ফলে সেই কারণে যাবেন না, সেই কারণে হয়তো আমার মনে হয় না কোনো পরিবর্তন, আমি আর বলতে পারবো না। এখনো পর্যন্ত আমি ধরে রাখছি তিনি কিন্তু ফেরার জন্য আগ্রহী এবং ফিরতে চান। কিভাবে ফিরবেন, কিভাবে তাকে পৌঁছে দেওয়া হবে সেটাও আমি জানি না। কিন্তু আপনি যেটা বললেন, যে তখনই বললাম যে ওই গোপালগঞ্জের ঘটনার পর থেকে তার মনের মধ্যে ব্যাপারটা কাজ করছে, যে দেশের মানুষের মধ্যে ফিরতে হবে, বয়স হয়ে গেছে, মৃত্যু হলে সেখানেই হোক, আমার নিজের দেশের মাটিতে হোক, আমি আমার দেশের মানুষের হাতেই মরি, যেরকম আমার বাবা মারা গিয়েছিল, মরি না। তো সেটা তো তাতে যদি বাঙালি খুব সন্তুষ্ট হয় তো হবে, এটা দুঃখের বিষয়, খুবই হবে, কিছু করার নেই। কিন্তু মনে হয় না, তিনি অনেক খুবই পরিণত বুদ্ধির মহিলা এবং নারী, তিনি এতদিন ধরে এরকম একটা দেশকে সামলাচ্ছেন। বাঙালিদের সামলানো চারটিখানি ব্যাপার নয় কিন্তু, বুঝলেন, অন্য দেশকে সামলানো যায়, বাঙালিদের সামলানো যায় না। আপনারাও আর কিন্তু দুটো বাঙালি, আপনাদের কিন্তু না, মমতা না, ব্যানার্জি অনেকদিন ধরে বাঙালি মানে সামলাচ্ছেন। আচ্ছা, এটা ভুল, ওইটা লিখেছে বাঙালি সাংবাদিক, আরে মহা মুশকিল, আমি দিব্যি বাঙালি আমি জন্মসূত্রে, কিন্তু আসলে আমি ভারতীয়। আমি 5,000 প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে 4,500 অবাঙালি সদস্য, তাদের ভোটে জয়ী হই। বাঙালি সংখ্যায় কম, এবং দুর্ভাগ্যের বিষয় বলতে দ্বিধা নেই, বাঙালিরা সংখ্যায় কম ভোট দেয়। জয়ন্ত দিয়েছে যদিও আমাকে ভোট, বাঙালিরা কম ভোট। বাঙালি জানেন তো, আমাদের এখানে প্রবাদ আছে, দুটো বাঙালি এক হওয়া মানে 3টে দুর্গাপূজা হবে। আমাদেরও আমরাও 2 ভাই মিলে 3 দল করে। এটা বাঙালির জিনে রয়ে গেছে, বুঝলেন, কিছু করার নেই, কিছু করার নেই। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, আমাকে শেষ করতে হবে। আমার আরেকটা জিনিস জানার আছে। আ ধরেন আওয়ামী লীগের অনেক নেতারা এখন কলকাতায় আছে, ভারতের বিভিন্ন জায়গায় আছে। আ তারা নাকি কি বলে? ব্যায়াম করে, মানে ফিটনেস সেন্টারে যায়, আ হেয়ার প্লান্ট করে, হ্যাঁ? খুব আরামে আয়েশে আছে, রাতের বেলায় টেলিগ্রাফে মিটিং করে। জয়ন্ত রায়চৌধুরী, সত্য নাকি? আমি নিশ্চিত আপনার তাদের সঙ্গে কথা হয়। আমি নিশ্চিত। আছে, হ্যাঁ, কিছু কিছু লোক নিশ্চয়ই খুব ভালো লাইফস্টাইল লিড করতে পারেন, কিন্তু বেশিরভাগ যারা এখানে আছেন তারা অনেকেই খুবই গরিব। তারা সাবাবসে, কলকাতা সাবাবসে খুব কম পয়সায় 500 টাকা 600 টাকায় ঘর ভাড়া করে কোনো রকম ভাবে কাটাচ্ছে, এবং তাদের কি করে যে জীবন চলছে সেটা বেশ কঠিন জীবন। অনেকে বাংলাদেশ সরকারের চাকরি করতেন, তাদেরকে চাকরি তাদের চলে গেছে, বা তাদেরকে মব জাস্টিস হয়েছে, তারা পালিয়ে এসছেন, তারাও খুবই কঠিন জীবন পালন করছেন, খুব খুব একটা ভালোভাবে নেই। হ্যাঁ, নিশ্চয়ই কিছু লোক তারা বাংলাদেশে থাকলেও তারা রাজার হালে থাকতো, এখানেও রাজার হালে থাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন ইউএসএ তেও আছে, তারা বড় লোক ব্যক্তি, তারা বেসিক্যালি বড় লোক, তারা যেখানেই যাবে পৃথিবীর সেখানে তাদের বড় লোক বন্ধুদের সঙ্গে ঘুরবে, মানে ক্লাবে। তাদের সংখ্যা কতটুকু হবে? কত % হবে? অলওয়েজ অলওয়েজ সেই পার্সেন্টেজটা কম। যদি এখানে যদি ধরে নিন, আমি একটা আন্দাজে বলছি, ধরে নিন 10,000 লোক এসে থাকে, তার মধ্যে হয়তো 1,000 খানেক 500 জন লোক হবে যে যে লাইফস্টাইলটা আপনি বলছেন সেটা তারা 500 জনের বেশি অ্যাফোর্ড করতে পারবে না। নিউ টাউনে যারা থাকছে, নিউ টাউনে ভাড়া 1 লাখ টাকা একটা ফ্ল্যাটের, 1-1.5 লাখ টাকা, সেগুলোর সংখ্যা খুব কম, হাতে গোনা যায়।